নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। নাবালিকা ধর্ষণ হত্যাকাণ্ডে উত্তাল বারুইপুর। রবিবার থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার জেরে বিক্ষোভ, রাজনৈতিক চাপানোতর এবং তদন্ত সবকিছুই এখন আলোচনার কেন্দ্রে। কিন্তু এসবের মাঝেই পুরো ঘটনার বিবরণ তুলে ধরলেন নির্যাতিতার বাবা এবং তার পরিবার। শুনে নেব বিস্তারিত। বোনের মেয়েটা বার্থডে ছিল, নিজের বাড়িতে যাচ্ছিল, তখন 4:30 বাজে। 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোনো রকমের এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করে তিনি যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলি বোঝায়, কি ওর ওপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছিলাম না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে। পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ফটাং করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোনো রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না যে কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজে এসে আমি বুঝতে পারছি আমার মারধর করুনি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে কে আছে? প্রবীর আছে, দিবাকর আছে, আনন্দ আছে, ব্যাংকের পিছনে যে আনন্দ, আর প্রবীর দিবাকর আছে। 4 জনের নাম করে সূর্যপুরি ঘাটে সহকাতের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে, সব কজনা তুললাম। তোলার পর দিবাকর প্রবীরকে আমরা খুঁজে পাইনি, না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে বাচ্চা তো খেলা করতে গিয়েছিল বাইরে, মায়ের কাছ থেকে বেরিয়ে বলছে মা খেলতে যাচ্ছি। তারপরে ওখান থেকে ওদের বাড়ি যে সূর্যপুরে আছে, সূর্যপুরের বাড়ির থেকে বেশ 1 মিনিটের রাস্তা, ওইখানেও দোকানে গিয়েছিল, ওখান থেকেই ওকে তুলে নিয়ে চলে যায়। ওর মা ঘন্টাখানেক পর থেকে খোঁজাখুঁজি করছে, আধ ঘন্টা পরে যাই হোক খোঁজাখুঁজি করছে, পায়নি। তারপরে ওর বাবা সবাইকে জানানোর পরে ওরা সিসিটিভি ক্যামেরা ওখানে চেক করেছেন। চেক করার পরে দেখতে পাচ্ছেন যে ওনাকে তুলে নিয়ে চলে গেছে, গাড়ি করে তুলে নিয়ে গেছে। ওই ইস্যু করে ওনারা তারপরে ওখানে কোন লাইনে ঢুকে গেছে, ধবধবি লাইনে, ওখানেও গিয়ে সিসিটিভি চেক করেছে, তারপরে ওইদিকে কোথায় চলে গেছে। এরপরে এবার থানায় পুলিশকে, কিন্তু পুলিশ আমাদের সুযোগ দেয়নি, আসেইনি। ওরা টোটালি জানিয়েছিলাম, আসেনি টোটালি পুলিশ আমাদের টোটালি সাহায্য করেনি ওই সময়। ওই মুহূর্তে যদি আসতো আমাদের সঙ্গে, আমাদের বাচ্চা হয়তো বেঁচে যেত। এই নির্মল ভাবটা আর হতো না। আমরা একটাই আমাদের বিচার, উপযুক্ত শাস্তি সবাইয়ের সামনে ওদেরকে যেন শাস্তি দেওয়া হয়, এবং সবাইয়ের সামনে উপযুক্ত শাস্তি দিয়ে ওদেরকে ফাঁসি দেওয়া যায়। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের তরফে যারা এসেছিলেন তারা কি ওনারা বলেছেন যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, এবং ওনারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং আইনি ব্যবস্থাও নেবেন। ওনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাবেন। কৌশিক বন্দ্যোপাধ্যায় কাল রাতে কথা বলেছিল পরিবারের সঙ্গে। হ্যাঁ, উনি ভিডিও কলে কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী আমাদের কি আশা উনি বলেছে আমাদের বিচার দেবে বলেছে, আমরা সেই অপেক্ষায় আছি যে আমরা